হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম তারকা হতে চাওয়া মেঘটি। এক ছিল ছোট্ট একটা তুলোর মতো মেঘ, নাম তার নিম্ব। সে ছিল একটু আলাদা। অন্য মেঘেরা যখন আকাশে ভেসে বেড়ায় আর নানা রকম আকার বানিয়ে খেলে, তখন নিম্বর ছিল একটা ঝলমলে স্বপ্ন। নিম্ব বলল, আমি শুধু একটা মেঘ হতে চাই না, আমি হতে চাই একখানা তারা। আমি ঝলমল করতে চাই, যাতে সবাই আকাশের দিকে তাকিয়ে বলে, ওয়াও। নিম্ব অনেক চেষ্টা করলো। সে সূর্যকে জিজ্ঞেস করলো, তুমি কি আমায় শেখাতে পারো কিভাবে ঝলমল করতে হয়? সূর্য হাসতে হাসতে বলল, ওহে ছোট্ট মেঘ, আমি ঝলমল করি কারণ সেটাই আমার কাজ। কিন্তু তোমার কাজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তারপর নিম্ব চলে গেল চাঁদের কাছে। নিম্ব বলল, আমি কি তোমার সহকারী হতে পারি? হয়তো অনেকক্ষণ তোমার পাশে থাকলে আমিও জ্বলে উঠব। চাঁদ বলছে, নিম্ব, তুমি যেমন আছো তেমনই চমৎকার। মেঘেরা হয়তো আলো দেয় না, কিন্তু তারা ছায়া দেয়, বৃষ্টি আনে, এমনকি রংধনুও তো বানায়। কিন্তু নিম্ব শুনল না। সে আরো উঁচুতে উড়ে গেল, এমন এক জায়গায় যেখানে আর কোনো মেঘ কখনো যায় না। চারপাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। একটি তারা বলে উঠল, হ্যালো ছোট্ট মেঘ, তুমি খুব সাহসী, কিন্তু এখানে তোমার জন্য খুব ঠান্ডা। আর সত্যি প্রচন্ড ঠান্ডা। নিম্ব ছোট হতে লাগলো, তার তুলোর মতো শরীর বরফে জমে গেল, আর সে পড়তে লাগলো নিচের দিকে। নিম্ব বলল, বাঁচাও, আমি আর তারা হতে চাই না। পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এক কোমল বাতাস তাকে জড়িয়ে আবার আকাশে ফিরিয়ে নিয়ে এলো, যেখানে তার বন্ধু মেঘরা অপেক্ষা করছিল। একজন মেঘ বন্ধু বলতে শুরু করলো, আমরা তোমাকে খুব মিস করেছি নিম্ব। দেখো, তুমি থাকায় কেউ ছায়া দেয়নি, আর ফুলগুলো গরমে কাহিল হয়ে পড়েছিল। সেই দিন নিম্ব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারল। নিম্ব বলল, ঝলমল না করলেও আমি বিশেষ, আমি যেমন তেমনই দারুণ। মূল কথা, নিজেকে অন্য কারো মতো করতে হবে না। তুমি যেমন তেমনি অনন্য এবং মূল্যবান। বন্ধুরা, তোমরাও কি নিম্বর মতো ভাবো? ভেবে দেখো তো। আজকে এই পর্যন্তই, বিদায়।